সম্মানিত দর্শক, আমাদের দেশের মাদ্রাসাগুলো নিয়ে ইদানিংকালে যে সকল নেতিবাচক খবর প্রচারিত হচ্ছে এবং অনেকগুলো খবরের সত্যতাও আছে। যেভাবে সাধারণ মানুষ মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষয়িত্রী তাদের সম্পর্কে যে নেতিবাচক ধারণা পোষণ করছে, তা আমাদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য এবং গত ১৪০০ বছর ধরে ইসলামের শ্রেষ্ঠত্ব, কোরআন এবং হাদিসের যে অলৌকিকত্ব, এগুলো নিয়ে আমরা যে প্রচার করছি, বড়াই করছি, গর্ব করছি এবং যে যার অবস্থান থেকে আমরা যে শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, প্রণতি আল্লাহকে ঘিরে, রাসূলকে ঘিরে, সাহাবায়ে একরামকে ঘিরে, কোরআন হাদিসকে ঘিরে যা কিছু করছি, সাম্প্রতিককালের পুরো ঘটনা যেন বুমেরাং হয়ে যাচ্ছে। যেখানে গত ১৪০০ বছর ধরে আমরা অন্য ধর্মের মানুষদেরকে আকৃষ্ট করে আসছি। ইসলাম ভালো, ইসলাম শ্রেষ্ঠ। আমরা কোরআনের সঙ্গে হাদিস, হাদিসের সঙ্গে ইজমা এবং কিয়াস, তার সঙ্গে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সামরিক বিদ্যা, এগুলো আমরা অর্জন করেছি। অর্জন করে সারা পৃথিবী আমরা শাসন করেছি প্রায় ৮০০ বছর ধরে। পুরো ভারতবর্ষ, মধ্য এশিয়া, যেটিকে সেন্ট্রাল এশিয়া বলা হয়, সেন্ট্রাল এশিয়ার পর ইউরোপের বিরাট অংশ, গ্রিস, তারপর তুরস্ক, এরপর ফ্রান্সের একটা বিরাট অংশ, স্পেন। তো দক্ষিণ পূর্ব এশিয়া, পাক ভারত, মধ্য এশিয়া, এর বাইরে গিয়ে আমরা যখন ইউরোপে গেলাম, ইউরোপ ছেড়ে আফ্রিকা, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল আমরা শাসন করেছি। উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকা এবং উত্তর, দক্ষিণ আফ্রিকা ছাড়া দক্ষিণ আফ্রিকারও কিছু কিছু অঞ্চল মুসলমানরা শাসন করেছে, যেটিকে আমরা সাব সাহারা অঞ্চল বলি। এরপর মধ্যপ্রাচ্য, পুরো মধ্যপ্রাচ্য, অর্থাৎ সেই ১৬০০ খ্রিস্টাব্দে বা সপ্তদশ শতাব্দী পর্যন্ত পৃথিবীর এমন কোনো অংশ নেই যে অংশে ইসলামের দাওয়াত এবং সামরিক শক্তি পৌঁছায় নাই। কিন্তু এখন কি হচ্ছে? এখন আমাদের এই দেশে বহু মানুষ, মানে এগুলো এখন আমরা বলতে বুক ফেটে যাচ্ছে। আমাদের মধ্যে এখন ভয় হচ্ছে যে খ্রিস্টানরা এদেশ দখল করবে, এদেশে খ্রিস্টানদের রাজত্ব কায়েম হবে, বৌদ্ধরা এদেশ দখল করবে, বৌদ্ধ ধর্ম কায়েম করবে, ভারত এদেশ দখল করবে, হিন্দু ধর্ম কায়েম করবে। এরকম যখন একটা পলিটিক্যাল এনফোর্সমেন্ট চলে আসছে, ঠিক সেই সময়টাতে ইসলামের যে মূল এবং মৌল ভিত্তি, সেই ভিত্তিগুলোতে আঘাত আসছে। আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা অতি প্রাচীন। যখন একেবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে গুজরাটে প্রথম সাহাবা একরামরা এলেন, এই যে ইসলামের অভিযাত্রা শুরু হলো পাক ভারতে, তখন থেকে ইসলামের যে শিক্ষাটি, এটি আমরা মূলত সিনা থেকে সিনা, বুক থেকে বুকে, মন থেকে মনে, মস্তিষ্ক থেকে মস্তিষ্কে আমরা ধারণ করে আসছি। ওই ১৪০০ বছর আগে যেভাবে কোরআন শিখেছি, যেভাবে গুন্না শিখেছি, যেভাবে আমরা আরবি ভাষা শিখেছি, বেশিরভাগ ক্ষেত্রে, অলমোস্ট 90% ক্ষেত্রে আমরা হুবহু সেই অবস্থানটা রেখেছি। পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে, আরবি ভাষা অনেক আধুনিক হয়েছে, কিন্তু আমরা এখনও মধ্যযুগের সেই যে অরিজিনালিটি, অ্যারাবিক উচ্চারণের, কোরআনিক ভাষার শিক্ষার এবং কোরআন হাদিস ইজমা কিয়াস সম্পর্কে আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা কোনো জ্ঞান এবং প্রযুক্তি এখন স্পর্শ করতে পারেনি। ফলে আমার কাছে মনে হয়েছে যে ধর্মপ্রাণ মুসলমান বলতে যদি পৃথিবীতে
বিশাল জনগোষ্ঠী সবচেয়ে বেশি থাকে সেটা বাংলাদেশে আছে। এখানে অনেক অভাব। কিন্তু একজন কোরআনের হাফেজ চুরি করবে, ডাকাতি করবে এটা কল্পনাই করা যেত না। যেখানে অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই মানে অহরহ, সেখানে দাঁড়িয়ে আছে, টুপি আছে, আলখেল্লা পরা হুজুর, তারপর কোনো একটা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এই মানুষগুলো অন্যায় শত শত বছরের ইতিহাসে করেনি। বরং বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা, আস্থার যে জায়গাগুলো এগুলো আমরা তাদেরকে দিয়েছি। কোনো একটা বাড়িতে এসে যদি এরকম একজন মানুষ একেবারে অপরিচিত শুধুমাত্র মুখে দাঁড়িয়ে আছে, তসবিহ আছে, এসে ডাক দিলেন, মা আমাকে একটু থাকার জায়গা দিন, এটা সেই ১২০০ শতাব্দী থেকে আজ অবধি তাকে আপ্যায়ন করার জন্য পুরো বাংলায় একটা রব অবস্থা তৈরি হয়ে যেত। এর প্রেক্ষিতে দেখা গেল যে সমাজের এই যে মানুষের সহানুভূতি, এগুলোকে কেন্দ্র করে ধীরে ধীরে মাদ্রাসার শিক্ষাটা বিস্তৃত হতে থাকলো। এটা ব্যবসাতে পরিণত হয়ে গেল, ধান্দাবাজিতে পরিণত হয়ে গেল। এটাকে আবার আধুনিক শিক্ষায় রূপান্তরিত করার জন্য এর সঙ্গে ইংরেজি শিক্ষা, ফার্সি শিক্ষা, কারিগরি শিক্ষা এগুলো সব যুক্ত করে এখন অলিতে গলিতে হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কিন্ডারগার্টেন মাদ্রাসা, ইংরেজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এরকম অসংখ্য বিভিন্ন জায়গাতে। কি সেখানে পড়ানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে না, উই ডোন্ট নো। আমাদের তদারকি করার মতো এরকম অবকাঠামো নেই। এবং এখানে যারা যাচ্ছে 99% প্রান্তিক জনগোষ্ঠী, যেমন গার্মেন্টসে চাকরি করে শ্রমিক নারী, তার মেয়েটিকে সে সকালবেলা সেখানে দিয়ে আসতো বা দিয়ে আসে, বা কোনো একটা বাড়ির দারোয়ান, সে তার ছেলেকে একটা হাফেজি মাদ্রাসায় পড়াচ্ছে। দারোয়ান বেতন পায় ১৫,০০০ টাকা, কোনো মতে খেয়ে পড়ে আছে, সেখান থেকে ৮-১০ হাজার টাকা সে তার ছেলের পেছনে ব্যয় করে। এগুলো কিন্তু মাগনা না। আবার ওই যে মাদ্রাসাগুলো, সেগুলো এরকম সবার কাছে টাকা নিচ্ছে বলছে, আবার ২-৪ জনকে ফ্রি খাওয়াচ্ছে, লিল্লা বোর্ডিং। খাওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছে চাল, ডাল, আটা, ময়দা পাড়া মহল্লায় তাদেরকে সে সাহায্য নেওয়ার জন্য পাঠাচ্ছে। ফলে এই গত ১০-১৫ বছর বা ২০ বছর ধরুন, গত লাস্ট 20 ইয়ার্স, এদের স্ট্যান্ডার্ড, এদের নীতি নৈতিকতা, এদের নিয়ে নানা রকম দেশি এবং বিদেশি চক্রান্ত এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, আইএস, উগ্রবাদ এই জিনিসগুলোর সঙ্গে মাদ্রাসার যে বদনাম একত্র হয়ে গেছে। ফলে কি হলো, শেখ হাসিনার পুরো জমানাতে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্রছাত্রী এদের উপরে কিন্তু নির্বিচার জুলুম অত্যাচার চলেছে। কিন্তু গত ৩-৪ বছর ধরে এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে যৌনতা, যে বলাৎকার, ৬-৭ বছরের ছেলে, তাকে মাদ্রাসার হুজুর পালাক্রমে দিনের পর দিন ধর্ষণ করছে। অনেক ক্ষেত্রে মারা যাওয়ার মতো ঘটনা ঘটছে, অনেক ক্ষেত্রে রক্তাক্ত হয়ে যাচ্ছে। জাস্ট একটু ২-৩টা ঘটনা বলি। আমাদের যে পায়ুপথটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মল ত্যাগ করার জন্য। ওখানে যে পুরো সিস্টেমটা, সেটা হলো ভিতর থেকে মল বের হবে, ওই জন্য আপনার চামড়া, ওই জন্য ওখানকার কোষ, ওখানকার জেল ওইভাবে তৈরি করা হয়েছে, একমুখী। কিন্তু যখন ওটা উল্টোভাবে আপনি একটা আঙ্গুল ঢুকাতে যান কিংবা অন্য কোনো কিছু ঢুকাতে যান, সঙ্গে সঙ্গে এটা রিয়্যাক্ট করে, ওখানকার সমস্ত সেলগুলো ছিঁড়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য পায়ুষ্কাম কোনো সমাজে কখনো এটা বৈজ্ঞানিক ছিল না, সমাজ গ্রহণ করেনি। এবং যারা এই ধরনের জেনা, ব্যভিচার পুরুষ এর সঙ্গে এই ধরনের বলাৎকার করে বা এটাকে সমকামিতার পর্যায়ে নিয়ে গেছে, এরা কোনো অবস্থাতেই হাজার হাজার বছরের মানবজাতির ইতিহাসে তারা এই কাজগুলো করেনি। তারা কখনো সমাজে রেসপেক্টেড হয়নি। সাম্প্রতিক সময় এরকম যে বিকৃত রুচির পায়সকামগুলো এই মাদ্রাসাতে ছড়িয়ে পড়েছে, এটা কি চক্রান্ত?
এটা কি দেশি চক্রান্ত না বিদেশি চক্রান্ত? এখানে কি কোনো ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করছে? এখানে কোনো ধরনের বিকৃত রুচি কাজ করছে? এই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে আসলে কাজ করতে হবে। এবং এখানে যে শিক্ষক এবং ছাত্রদের যে অনৈতিক আচরণ, যে জিনিসগুলো আসছে, এটা শোনার মতো নয়, দেখার মতো নয়। অস্বাভাবিক। এই কথাগুলো বলার মতো নয়। সেম ঘটনাগুলো ঘটছে মহিলা মাদ্রাসাতে। সেখানে পুরুষেরা, শিক্ষকরা পর্যায়ক্রমে কোনো একটা মাদ্রাসাতে, মহিলা মাদ্রাসাতে হয়তো ২০ জন ছাত্রী আছে, কোথাও ৫০ জন ছাত্রী আছে। প্রায় এরকম অভিযোগ আসছে যে সেখানে প্রায় সবাই ধর্ষণের শিকার হয়েছে। ১ বার ২ বার মানে রেগুলার। এবং এই জিনিসগুলো ছোট, ছোট বাচ্চা মেয়ে ১০ বছর, ১১ বছর, ১২ বছর। এই জিনিসগুলো কেন হচ্ছে? মানে এটা আমাদের সমাজের যে প্রান্তিক জনগোষ্ঠীর যে মন, মানসিকতা, চিন্তা চেতনা এগুলো কি পরিমাণ রিভোল্ট করে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার বাসায় একটা কেয়ারটেকার ছিল। কেয়ারটেকার ওয়াইফ, তারপরে কেয়ারটেকার তারা ওই আমার বাড়িতেই থাকতো। আমার বাগান বাড়িতে তারা থাকতো এবং ওদের ২ টো বাচ্চা ছিল। ওরা মানে কেয়ারটেকার আমাকে আব্বা ডাকতো, বাবা ডাকতো, আর আমার স্ত্রীকে মা ডাকতো। তো ওদের ২ টো ছোট, ছোট বাচ্চা আমি আদর করতাম। ওরা এরকম হাফিজি মাদ্রাসায় পড়তো। তো খুব ছোট, আমিও খুব আদর যত্ন করতাম। যেহেতু কর্ম করে, ছোটটার বয়স হয়তো ৫ বছর। সে এসে হয়তো কোরআনের একটা আয়াত বলতো, আমি খুব খুশি হয়ে যেতাম যে, আহা! না জানি কত ভালো কাজ করছে। আর বড়টা, ওটার তখন ৬-৭ বছর। কিন্তু ২ বছর, ২.৫ বছর ওরা পড়ার পরে খুব দ্রুত তারা এতটা ফাজিল হয়ে গেল এবং এতটা উগ্র হয়ে গেল। এই ২ টো বাচ্চা মেয়ে। মানে যেটা ৫ বছর ছিল ওটা ৭ বছর হলো, আর যেটা ৯ বছর ছিল সেটা ১১ বছর হয়ে গেল। তারপর সেই কেয়ারটেকারটা হঠাৎ অসুস্থ হয়ে গেল। হাসপাতালে দীর্ঘদিন ছিল। প্রায় ১.৫ মাসের মতো সে আইসিইউতে ছিল, ঢাকা মেডিকেলে। তখন এই ২ টো বাচ্চার যে উগ্রতা, মানে তার বাবা অসুস্থ মরে যাচ্ছে কিন্তু লিপস্টিক তাদের লাগবে। তাদের সাবান লাগবে হাসপাতালে। মানে এই জিনিসগুলো যেহেতু তারা বাগান বাড়িতে থাকতো না, আমি এত খোঁজ খবর নিতাম না। এদের এই জিনিসগুলো বুঝতে পারতাম না। পরে লাস্টে সেই কেয়ারটেকারটা মারা গেল। এখন এই মেয়ে দুটো মানে তারা সেই তাদের গ্রামের বাড়িতে চলে গেছে। মানে পুরো ফ্যামিলিটা শেষ। এই হলো অবস্থা। তো সেদিক থেকে আসলে আমি কোনো বিষোদ্গার করছি না। এটা আমাদের একটা সামাজিক সমস্যা। এটা আমাদের একটা রাজনৈতিক সমস্যা। এটা আমাদের একটা নৃতাত্ত্বিক সমস্যা। আমাদের এই যে মাদ্রাসাতে যে সকল ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যে আমরা সামাল দিতে না পারি, পুরো বাঙালি জাতিটাই একটি কওমে লুতে পরিণত হয়ে যাবে।